এটা কি সেই গ্যাসের গাড়ি? হ্যাঁ, সিএনজি। একটার বেশি ট্রলি রাখা যাবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরোদের আর একবার ওয়েলকাম ব্যাক আর নতুন ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজকে 15ই জুন 2025, ঘড়িতে এখন বাজেই দেখুন 8:50। আমরা এই ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে এবার যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এর আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, আজকের ভিডিওটা ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে। ব্যাঙ্গালোরের ওয়েদার মোটামুটি এখন টেম্পারেচার 21 ডিগ্রির কাছাকাছি, মানে খুবই প্লেজেন্ট, এবং তার মধ্যে আবার হাওয়া দিচ্ছে, আকাশ একটু মেঘলা মেঘলা, মানে সব মিলিয়ে মানে মাংস ভাত খেয়ে ঘুমানোর মতো একটা ওয়েদার। আর আমাদের চোখেও সেই রকমই ঘুম, কারণ এর আগের ভিডিওতেই আপনারা দেখেছেন যে আমাদের আগের দিন ঘুম একটুকু হয়নি। রাত 1:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম, না শুনুন, 1:30 পৌনে 2 নাগাদ বেরিয়ে গেছিলাম। শুধু এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স কতটা? তাও ডিস্টেন্সটা 1 ঘন্টা দেখাচ্ছে। 1 ঘন্টা অ্যাপ্রক্স, মানে ওই আর কি। আমরা বাবা অনেক আগে পৌঁছে যাবো, তারপর ওখানে গিয়ে কি করবো? না, ওখানে ওদের সঙ্গে কথা বললাম, আমি আর্লি চেক ইনের জন্য বলেছে হ্যাঁ 9:30 পরে হয়ে যাবে। এখন তো অলরেডি 8:30 বেজে গেছে। ও সেটা তো আমি এই আপডেটটা জানি না। আমি তো জানি আমাদের 12টার সময় চেক ইন। যাই হোক, সব মিলিয়ে বেশ মজা হচ্ছে, বেশ একটা অন্যরকম ফিলিং হচ্ছে। নৈনিতালের পর আমরা আবার একটা সিএনজি গাড়িতে উঠেছি, তাই না? তো এই গাড়ি যেটা একটু অসুবিধা সেটা যে ডিকিতে একেবারেই জায়গা হয় না, একটা লাগেজ রাখা যায়, একটা সামনে রাখতে হয়। আমরা নৈনিতালের ক্ষেত্রেও তাই করেছিলাম। সেক্ষেত্রে যদি 3 জন থাকে বা তার বেশি থাকে তাহলে বড় গাড়ি বুক করতে হবে। এক্স্যাক্টলি। হিসাব করছিলাম যে এই কর্ণাটক নিয়ে এটা আমাদের 11তম রাজ্য ঘোরা গোটা দেশের মধ্যে। মানে শুরু থেকে শুরু করতে গেলে কাশ্মীর, ওদিকে উত্তরাখণ্ড, আমি দিল্লি ঘুরেছি। শুভেন্দু কোথায় দিল্লি ঘুরে না, শুভেন্দু গেছে হয়তো মানে ট্রাভেল পারপাসে যায়নি, তবে অন্য পারপাসে গেছে। ইউপিএসসি ইন্টারভিউ দিতেও গেছিল দিল্লি। যাই হোক, তো কটা হলো? কাশ্মীর, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ, আমাদের রাজ্যটা যদি ধরি পশ্চিমবঙ্গ, আর 11 নম্বর হচ্ছে কর্ণাটক। একটু একটু করে ভারতবর্ষের কোনা কোনা একেবারে যাকে বলে চষে ফেলে দেখবার ইচ্ছা আছে। তো দেখা যাক কতদূর কি হয়। এখান থেকে হায়দ্রাবাদ 550 কিলোমিটার। একদিনের ড্রাইভ। এখন ডিস্টেন্স আমরা ওরকম কতক্ষণ লাগবে ড্রাইভ করে যেতে এরকম ভাবে ক্যালকুলেট করি। তো আমি যখন শুভেন্দু আর কি এখানে আসার কথা বলছে, সেটা আমি আপনাদের বলছি, তাও মনে করুন আমাদের বিয়ের পরের কথা। তবে থেকে ওদের অফিসে একবার করে ডাকে, কখনো কোভিড আসে, কখনো অন্য কোনো কারণবশত হোক প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। তো তারপরে যখন এই এপ্রিল মাসেও আমাকে বললো যে ইন্দ্রাণী এবার আমাকে বোধহয় পজিটিভলি যেতে হবে, তখন ওকে জিজ্ঞেস করলাম তাহলে কি গাড়ি নিয়ে? তখন বলছে সেইটা বোধহয় পারবো না ইন্দ্রাণী, কারণ আমাকে প্রত্যেকদিন অফিস যেতে হবে। এখনো পর্যন্ত তাই ও জানে। তো সেই জন্য তো গাড়ি নিয়ে ড্রাইভ করে যাওয়াটা অসম্ভব হেক্টিক ব্যাপার। আর আমিও চাইছিলাম না যে এতটা দূর, কারণ মোটামুটি 3-3.5 দিন বোধহয় ড্রাইভ করতে হবে মনে হয়, মানে একটু হেসে খেলে রয়েস হয়ে যদি আসার হয়। তো সেইটা আমি তাই জন্য অতটা ভরসা পাচ্ছিলাম না। তারপর দেখলাম ওই বললো যে না ইন্দ্রাণী ড্রাইভ করে যাবো না, আমি মানে কনভিনিয়েন্ট, মানে আমি তাড়াতাড়ি পৌঁছানো দিয়ে কথা, যেহেতু এখানে কাজ আছে। তো সেই জন্য বললো যে তাহলে বাই ফ্লাইট যাই। আর টাইমটাও লাকিলি এত সুন্দর হয়েছে, মানে এমনিতে মনসুনে আমি একটু কুয়োর ব্যাং হয়ে থাকি, আমি বর্ষায় কোথাও যেতে ইচ্ছা করে না, কিন্তু এমন সুন্দর ওয়েদার তো আমার মনে হয় বাড়ি যেতে ইচ্ছা করবে না আমার।
যাওয়ার পথের রাস্তাটা বেশ খানিকটা স্টেজ খুব খারাপ, মানে রাস্তা থেকে পুরো স্টোন চিপ উঠে এসছি। আর এই দেখুন কেমন এরকম কন্টিনিউ এরকম হয়ে যাচ্ছে বেশ অনেকক্ষণ ধরে। তো তবে যতটুকু যা মনে হচ্ছে এই জায়গাটা একটু শহরের বাইরে, দেখো একটু মানে কি বলা যায়, শহরতলি বলা যায়, শহরতলি একটু গ্রামীণ সাইডে বলা যায়। হ্যাঁ ঠিক। এখান থেকে আরো আধ ঘন্টা মতো বলছে। বেশ একটা জমজমাটি রাস্তার ওপরেই শুভেন্দু একটা স্টে নিয়েছে। এটা হচ্ছে এইটা, এই সুরক্ষা স্টে। এটা পুরোটাই ওই অফিস পাড়া বাড়ি, ঠিক যেরকমটাও বললো, মানে সল্ট লেকে আমাদের যেরকম আছে না ওই রকম। কি করছো দুটো ট্রলি নিয়ে তুমি রাস্তায়? আজকে সানডে না, সব দোকানে কি ভিড় দেখো না, ছুটির দিন সব। পারছো? এখন বাজে সকাল 10:10। তো ওকে ও আর কি ফোন করে বলেছিল যদি একটু আর্লি চেক ইন পসিবল হয়। তো গেস্ট যারা আছেন তারা আর্লি চেক আউট না করলে কি করে অ্যালাউড করবে? সব সেলফ সার্ভিস নাকি? হ্যাঁ, ও বললো কখন ওর বয় আসবে। এটা আমরা সেকেন্ড ফ্লোরে একটা রুম পেয়েছি, 2102। আর এইখানটা বোধ হয় মেন রোডটা। এই যে কি সুন্দর একটা জিজি লাউঞ্জ, এখানে আমার কাটিং থেকে বসিয়েছে। বাহ, আমার দুটো আলাদা বিছানা, সিরিয়াসলি দুটো আলাদা বিছানা। এত জায়গায় থেকেছি, এইরকম কোথাও দেখিনি। ওখানে একটা চেয়ার রয়েছে, একটা এরকম টি টেবিল রয়েছে, একটা বেড সাইড টেবিল রয়েছে, এখানে এক্সটেনশন, টিভি রয়েছে। কি হালকা মুভ করানো যাচ্ছে। ও মুভ করানো গেলে এই টেবিল ফেবিল সরাতে হবে। ও ঠিক আছে, তো এমনি কোনো অসুবিধা নেই। আর এখানে রয়েছে, ও এখানে ইলেকট্রিক কেটল দিয়েছে, বাঁচা গেছে। আর এখানে চায়ের জিনিসপত্র রয়েছে। এইটা বোধহয় ব্যাক সাইড ভিউ। হ্যাঁ, ব্যাক সাইড ভিউ। তো ওয়াল আছে। আর এখানে একটা এই যে আয়না রয়েছে। আর মানে শরীরে কোনো এনার্জি নেই। একটু ওয়াশরুমটা খুলে দেখো না। বাবা, পর্দা দেওয়া। ও এদিকে টয়লেট সিটটা নাইস। এই যে স্নানের জায়গাটা এভাবে সেপারেট করা। One eternity later. বাপরে বাপ, সেই সকাল 10টায় আর্লি চেক ইন করতে হলো 200 টাকা এক্সট্রা দিয়ে। সিন্স 12টা থেকে চেক ইনের টাইম ছিল, আমরা আগে চলে এসেছি।
তো তারপর সেই যে এসে রুম টুর দিয়ে তারপর ঘুমালাম। এখন ঘড়িতে বাজে দেখুন 9টা। মানে শরীরটা যেন মনে হচ্ছে শরীরের মধ্যে ছিল না, আমরা কোথায় মানে ভ্যানিশ হয়ে গেছিলাম, বডি আত্মা বডি ছেড়ে চলে গেছিলো, মানে এরকম একটা মনে হচ্ছিল। মানে সেই রকম ঘুম হয়েছে, মানে একদম টানা। আর ঘুম হয়তো ভাঙতো না যদি না খিদে পেত। তো এখন একটু খিদে পেয়েছে, নিচে যে চুপচাপ। এই লিফটগুলোতে কেমন একটা অস্বস্তি লাগে, আমার এই কোলাপসিবল লিফটই ভালো। আসলে বাইরেটা কিছু দেখা যায় না তো, আমার কেমন ক্লস্ট্রোফোবিক লাগে। সেরকম মানে ক্যাপসুল লিফট গুলো ভালো, যেটা অ্যাটলিস্ট হ্যাঁ। এখানে ওদের হোটেলও রয়েছে, এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে, বাট একটু যাই বাইরে দেখি ঘুরে। দুপুরের খাওয়াটা দেখানো হয়নি, আমরা খেয়েছিলাম একটু কচুরি আর আলুর তরকারি, আর ও এনেছিল একটা আলুর বোন্ডা বলছে, আলু বোন্ডা, আলু বোন্দা, হ্যাঁ বোন্ডা। ওটা এত অপূর্ব খেতে, ভেতরে একটা স্টাফিং ছিল, মানে খুবই টেস্টি। ওটা এখানে মানুষ সাম্বার চাটনি এগুলো দিয়ে খাচ্ছে, ও এমনি এনেছিল, শুধুই খেলাম। এই বৃষ্টি পড়ছে শুনলো, হালকা বৃষ্টি কেলোটা কীর্তি হলো, ছাতাটা আনলে হতো। দেখেছি ছাতা নিয়ে এসেছি বাড়ি থেকে। এই টিপটাপ ভালো বৃষ্টি পড়ছে, তার মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার। দ্য টেস্ট অফ রাজস্থান। হ্যাঁ, এইটা হচ্ছে হোলি যে খেলে না, এক্স্যাক্টলি দুপুরবেলা মানে সকালবেলা আর কি যখন খেয়েছি, ও এনেছিল একটা আমের রুটি। এরা বলছে হোলি যে মানে এই যে এই দোকানটা থেকে এনেছে, পুরান পলি টাইপ। তাই হ্যাঁ, পুরান পলি টাইপের বিভিন্ন ফ্লেভারের, আমের হয়, গাজরের হয়, পাইনাপেলের হয়। আমেরটা দারুণ লাগলো, তবে খেয়ে আমি টেস্টটা বুঝতে পারছিলাম না, আমার খালি মনে হচ্ছিল ওটা তালে। বললো যে না আম মেখে বানিয়ে, ওটা আরেকদিন খাবো। শুধু ওটা বাড়ি নিয়ে যাওয়া যাবে, দুদিন যাবো, এদিকে ওরা থাকবো না আমরা। অন্য দোকানে অন্য যদি কোথাও পেতে পারি, অন্য জায়গা থেকে দিতে পারে, মানে নেওয়া যেতে পারে। কোন দিকে যাবে? আমরা তো বেসিক্যালি খেতে এসেছি। চলো দেখি এদিকটা যাই, হেঁটে সামনের দিকটা যাই। চলো। ওদিকে টেস্ট অফ রাজস্থান দেখলাম, এখানে টেস্ট অফ পাঞ্জাব, মানে ভ্যারাইটি আর কি অপশন রয়েছে, যে যেরকম চায়। এখানে আবার কেবলমাত্র পরোটা, ফাটাফাটি। এখানে ভাষা হচ্ছে কন্নড়, তাই না? আর বাকি এমনি তামিল, তেলুগু, মালায়ালাম সব ভাষাই আর কি বলে। আর এইরকম জায়গায় আমার আসতে খুব ভাল লাগে, যেখানে অ্যাটলিস্ট আমার ভাষা কেউ বুঝবে না। ফুটপাতে কত জুতো বিক্রি হচ্ছে। নতুন কোথাও গেলে একটু পায়ে হেঁটে সকাল হোক বা বিকেল এক্সপ্লোর করতে ভালোই লাগে। আর এখানে আমি একটা জিনিস দেখলাম, মানুষ বোধহয় খুব ফিটনেস এনথুসিয়াস্ট, প্রচুর জিম, মানে গলিতে গলিতে আমি প্রচুর এরকম। কিন্তু অদ্ভুত ব্যাপার, যেখানে জিম তার নিচে আমার চাটের দোকান। সেই এখানে সমস্ত কি খাবে গো? চলো দেখি। বৃষ্টিটা ভালো লাগছে না, মনে হচ্ছে আসলে কারোর মাথায় ছাতা নেই। আমি যদি ছাতা এনে টাঙাতামও হয়তো লোকে দেখতো। আসলে আমার বৃষ্টি একদম ভালো লাগে না, মানে মনে হয় এই বাবা ভিজে গেলাম এরকম মনে হয়। আহা কি সুন্দর বৃষ্টি, এরকম মনে হয় না। এই বিগিস বার্গার খাবি এগুলো নাকি? এখানে এটা কি আছে? এটা মানে চাইনিজ, ড্রাগন লেখা, ওপরটা চাইনিজ। হচ্ছে 0 ডিগ্রি। অনেক সলা পরামর্শ করে আমরা এখানেই যাওয়ার কথা ঠিক করলাম। চল।
এখানে আমরা নিয়েছি অ্যালফ্রেডো চিজ পাস্তা, পেনে পাস্তা আর কি, স্প্যাগেটিরও অপশন ছিল, কিন্তু শুভেন্দুর মুডটা একটুখানি ঠিকঠাক নেই, কারণ ও যেটা অর্ডার করেছিল পাইনি। আর খুব সুন্দর প্ল্যাটার দেখছিলাম, মানে তার মধ্যে চিকেন থাকবে, একটু সটে ভেজিটেবল থাকবে, নেই, শেষ হয়ে গেছে। আর একটা নেওয়া হয়েছে চিকেন টিক্কা পিৎজা, বেশ সুন্দর গন্ধ আর ভরে ভরে চিজ রয়েছে। এটা আমরা রেগুলার সাইজটা নিয়ে কাটার আর তোলার জন্য এটাও দিয়ে। এটা হ্যাঁ, কেমন? তুমি যে চিকেন টিক্কা ফ্লেভারটা নিয়েছো ভালো লাগছে। আচ্ছা, এই 0 ডিগ্রিজে খেলাম হচ্ছে এই যে দেখুন অ্যালফ্রেডো পাস্তা 239, আর চিকেন টিক্কা পিৎজাটা নিল 329, আর এই ভার্জিন মোহিতো এটা নিয়েছে 219 টাকা। মোট বিল হয়েছে জিএসটি দিয়ে 826 টাকা। অনেকেই আপনারা বলেন যে তোমরা খাওয়া দাওয়াটা খুব একটা ফোকাস রাখো না, খাওয়া দাওয়া দেখো না। আসলে সারাদিন ট্রিপের পর না এই খাওয়ার টাইমটাই নিজেরা একটু আয়েস করে খাওয়াটা হয় আর সে হোটেলের রুমে খাই বা বাইরে, ওই কারণেই না এটা আমাদের মিস হয়ে যায়। বাট ওই দিক থেকে হাঁটতে হাঁটতে আমরা এইখানটা এলাম, এখানে দেখছি একটা এই যে দেখুন ফলের বাজার। কালকে সকালে খাবার জন্য একটু ফল দিয়ে নিই। চলো না, আমগুলো যেরকম সাইজ সেরকম গন্ধ। আর এই দেখুন কি দেখতে পেয়েছি, আঁশফল, আর কি বড় বড় কালো জাম রয়েছে। এদিকে তোমার অ্যাভোকাডো দেখতে পাচ্ছি। শুভেন্দু এই কালোগুলো কি জিজ্ঞেস কর না, এগুলো কি জিনিস আছে? এটা পাম? হ্যাঁ, এখানে হাঁটতে হাঁটতে একটা মেলা টাইপের দেখতে পেয়েছি, আর মেলাতে তো আমি ঢুকবোই। জানি দেখবে সেল আর সেখানে আসবে না, তার কোনো হয়। কত ব্যাগ, পাউচেস, কুশন, এর আগে বসবার গুলো সুন্দর। এখানে আমার 500 টাকা করে স্কার্ট রয়েছে। এই শুভেন্দু কি দেখতে পেয়েছে? না না, কি ওটা? নিবি 300 টাকা। না না, আরো যাই, কত বালিশ, এই যে 400 টাকা করে। এইখানে দেখ শুধু ট্র্যাক পাবি, এই দেখ এগুলো তো ওই জিনিসটা, ওই যে এটা ওই প্যারাসুট টাইপের কাপড়, যেটা এরকম জিমটা করা যাবে, হেভি জিনিস। পছন্দ না? আসলে পছন্দ না, ওর এখন নেওয়ার কোনো প্ল্যান নেই, ওইটাই হচ্ছে ব্যাপার। চলে যাচ্ছে, দাঁড়া এদিকে যাবো। এখানকার ওয়েদারটা যেরকম না, এই টাইপের জিনিস প্রচুর মানুষ পড়ছে। 500 টাকা করে দাম, হুডি চাপিয়ে নিয়ে। তবে এগুলো বলছে ফ্যাক্টরি আউটলেট, কিন্তু অনেক দাগি ফুটি ফাটা জিনিসও রয়েছে দেখলাম, সুন্দর। এইসব আমি আর কিনবো না, এইসব কিনলেই বলবে চল পাহাড়ে যাই। রয়েছে অনেক জিনিস, একটুখানি সময় নিয়ে খুঁজতে হবে। এটা কি? তো এই খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি হোটেলে। আর আসার সময় কি এনেছি দেখুন, এই যে এনেছি হচ্ছে চেরি। এই চেরিটার দাম নিল হচ্ছে 150 টাকা, এইটুকুনি। আর এইটা হচ্ছে, এইটা শুভেন্দুর পছন্দের ব্লুবেরি। আমি এটা অতটা খাই না, বাট ওই শেকস বা মিল্ক শেকসে যদি ব্লুবেরি ফ্লেভার থাকে আমার বেশ খারাপ লাগে না। আর এখানে নেওয়া হয়েছে 2টো আপেল, বেশ কুড়মুড়েই মনে হচ্ছে। এই ফল বাজার আমরা করলাম, কত নিল শুভেন্দু? 450 টাকা সব মিলিয়ে। এই হচ্ছে ব্যাপার। দাম বলছি এই কারণেই যাতে আপনারা একটু বুঝতে পারেন, আইডিয়া পান, ট্যালি করতে সুবিধা হয়। অ্যাট দ্য সেম টাইম আমার এটা খুব মনে হয়, যখন অনেক বছর পরে এই ব্লগগুলো আমরা দেখবো, তখন মনে হয় আরে এই টাইমে জিনিসপত্রের এরকম দাম ছিল। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে ব্রেকফাস্টের মোটামুটি এইটা একটা বন্দোবস্ত হয়েছে। আর কালকে একটু কেক, চা, কফি তো নেই, চা, কেক, বিস্কিট এগুলো দিয়েই চালাবো। তো যখন এখানে আসার প্ল্যান হয়েছিল তখন আমি সুন্দরকে বলেছিলাম যদি কোনো এয়ারবিএনবিতে আমরা থাকতে পারি
তাহলে এই খাই খরচটা একটু কন্ট্রোল করা যায়, মানে নিজেরা রান্না বান্না করে খাওয়া যেতে পারে। কিন্তু এই চত্বরে বিএনবি একটু বেশ এক্সপেন্সিভ, শুভেন্দু বলছিল যে মানে ভালো মতো এক্সপেন্সিভ। কি হয় মানে অনেকজন মিলে এলে পুরো একটা বুক করে নিলে ওইটা অনেকটা বেশি সাশ্রয়ী হয় আর কি, তো সেইটা তো হলো না। বাট কোনো একদিকে আসতেই হতো, হয় বাইরের খাবার খাবো সস্তায় রুমে থাকবো, আর নইলে ওই বিএনবি। তো মোটামুটি এটা তো এখন 4 দিনের জন্য বুক হয়েইছে। এবার কোথাও বাইরে বেড়াতে যান আর যে পারপাসেই যান, দেখবেন একটু খাওয়া দাওয়া এদিক ওদিক হয়, আমাদেরও খুব হয়। ওই কারণে আমরা চেষ্টা করি যে যতদিন বাড়িতে আছি বাড়ির খাবার খেয়ে ঠিকঠাকভাবে একটা ব্যালেন্স হেলথ মেনটেন করার, কারণ যেহেতু আমাদের বাইরে একটু এরকম উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েই যায়। তবে একটা কথা এখানে বলে দিই, হ্যাঁ বলো। আমরা যে খাবারটা খেলাম, হয়তো আপনারা দেখলেন এই ক্যাফের যে খাবারটা, সেটা একটু এক্সপেন্সিভ, ফলগুলোও মোটামুটি এক্সপেন্সিভ, কিন্তু আমি বলবো এই সকালবেলা যে আমরা খাবারটা খেয়েছিলাম সেটা আমি খুবই সস্তায় এনেছিলাম। ওইটা মানে দেখানো মানে হয়নি। হ্যাঁ, লুচি, তরকারি, আলু বোন্দা, তারপরে ওই এখানে হলিজে বলে একটা জিনিস পাওয়া যায় পুরানপুরির মতো, ওইটা নিয়ে সবকিছু নিয়ে 110 টাকায় আমরা আমাদের দুজনের হয়ে গেছে। দুজনের হয়ে গেছে। প্লাস এখানে কলাও কিন্তু খুব সস্তা। ইন্দ্রাণী কলা একেবারেই খায় না, ফলে কলা নেওয়া হয়নি, কিন্তু বিষয় হচ্ছে কলা নিতে গেলে কলা এখানে খুবই সস্তা। প্লাস বলো ওই আম আপেল এই টাইপের, সরি আম পেঁপে এগুলো ছিল, কিন্তু ওগুলো কাটার অসুবিধা, প্লাস আমরা সেইভাবে প্রিপেয়ার হয়ে আসিনি যে ছুরি টুরি, আর এমনি তো ফ্লাইটে একটা ছুরি টুরি নিলে বোধ হয় টেবিল লাগে, চেকিং লাগে নিত, চেকিং লাগে না। তো এই সমস্ত আর হয়ে ওঠেনি। আর বলেইছি যে ও আমরা বেরোনোর জাস্ট 2 দিন আগেও মালদা থেকে ফিরেছি, আমরা জাস্ট মানে ওই চকমাঙ্গি পাটবিয়ার মতো ধারার ধার আর কি প্যাকিং করে চলে এসেছি। যাই হোক, মিলিয়ে ঝুলিয়ে চলতে হবে, এই তো জীবন। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের অড তত্ত্ব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করার পরেও ভিডিওর নোটিফিকেশন পান না, তারা প্লিজ কিন্তু বেল আইকনটা ট্যাপ করে ওখানে নোটিফিকেশনটা অল সিলেক্ট করবেন, তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও দেবো আপনারা অন্তত নোটিফিকেশনটা পাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।